হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটু ফ্রি হলাম। তো ভাবলাম যে বৈশাখে যে ব্লগটা আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে এতটা ব্যস্ত যে কি বলবো, ক্লাস, টিউশনস এগুলো করার পর আসলে আর ভিডিও এডিট করার মতো এনার্জি থাকে না। যার জন্য এতদিন পর আমি বৈশাখে যে ব্লগটা সেটা আমি শেয়ার করছি। বৈশাখের দিন আমরা সবাই সিআরবি চলে গিয়েছিলাম। সিআরবিতে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, আসলে ওখানে একটার পর একটা প্রোগ্রাম হচ্ছিল। আর আমি যে স্কুল থেকে আমি যে প্রতিষ্ঠান থেকে গান আর্ট শিখেছি প্রকাশ, সেটারও প্রোগ্রাম ছিল সেখানে। তো যাই হোক, আমরা সবাই সেখানে গিয়ে একটু পিকচার্স তুললাম, একটু প্রোগ্রামটা দেখলাম, এনজয় করলাম। বৈশাখের আগে কিন্তু সিআরবিটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে আলপনা দিয়ে। রোডগুলো এতটা সুন্দর ছিল, এতটা সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়েছে যে কি বলবো, অনেক সুন্দর লাগছিল। এরপর ভাইয়া আমাদেরকে আইসক্রিম ট্রিট দিল। এত গরম পড়ছিল সেদিন যে বলার বাহিরে, এতটা গরম পড়েছে। তো ভাইয়া আমাদের সবার জন্য চকবার নিয়ে এসেছে। তো আমরা চকবার খাওয়ার পর আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়ে গিয়েছি বইমেলায় যাওয়ার জন্য। তো আমার ভাইয়েরা সিআরবিতে ছিল, আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়ে গেছি। আমরা সিআরবি থেকে বইমেলাতে চলে গিয়েছি। বইমেলাতে গিয়ে কিছু পিকচার্স নিয়েছি, কিছু স্ন্যাপ নিয়েছি, ফ্রেন্ডের সাথে একটু ঘুরে ঘুরে দেখেছি কি কি বই এসেছে। আসলে অনেক ধরনের বই এসেছে, অনেক গল্পের বই, উপন্যাস, অনেক ভ্যারাইটিস রকমের বই ছিল। দেন আমরা পুরোটা একটু ঘুরে দেখলাম। তো আমি আমার ফ্রেন্ড মিলে কিছু ছবি তুললাম। এরপরে এত ক্ষুধা পেয়েছে যে আমার ফ্রেন্ড বলছে চল আমরা এবার কিছু খাই। এবার ফ্রেন্ডরা মিলে আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছি। দেন আমরা ডিসাইড করলাম যে আমরা বিরিয়ানি খাবো। তো হায়দ্রাবাদের যে বিরিয়ানি আছে সেটা আমরা অর্ডার করেছিলাম। আর বিরিয়ানিটা খুবই মজা ছিল, একদম গরম গরম ছিল। কাবাবটা আরও বেশি মজা ছিল, ইনস্ট্যান্ট আমাদেরকে ভাজি করে দিয়েছে। দেন আমরা খাওয়া দাওয়া করার পর চলে গিয়েছি শিল্পকলাতে। আর ওখানে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। আর সরকারিভাবে নোটিশ দিয়েছিল যে 7টার আগে সব প্রোগ্রাম শেষ করে দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা একদম যখন গিয়েছি তখন প্রায় 6:30 বাজে। তো আমরা লাস্টে 2-3টা প্রোগ্রামই দেখতে পেরেছি। আর এরপরের মধ্যে ওদের সব অনুষ্ঠান কিন্তু তখনই শেষ হয়ে গিয়েছে। তাদের প্রতিটা অনুষ্ঠানে কিন্তু খুবই সুন্দর হয়েছে, প্রোগ্রামগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। আমার ফ্রেন্ডের অনেক ইচ্ছে ছিল যে শিল্পকলা গিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখবে, বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম দেখবে, বাট সময় আর হয়ে ওঠেনি। তো লাস্টের দিকে গিয়ে আমরা যা দেখতে পেরেছি তাই অনেক সুন্দর লেগেছে। নাচগুলো, প্রতিটা নাচ, প্রতিটা প্রোগ্রাম এতটা সুন্দর হয়েছে, এতটা নিখুঁতভাবে তারা আসলে ড্যান্স করেছে যে সেটা বলার বাহিরে, অনেক সুন্দর হয়েছে। আসলে বৈশাখের দিনে সব জায়গায় প্রোগ্রাম হয়, বিভিন্ন ধরনের ড্যান্স, তারপরে আবৃত্তি, গান, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। আর সে প্রোগ্রামগুলো আসলে দেখতে অনেক সুন্দর। যখন স্কুল কলেজে ছিলাম তখন গান, তারপরে আবৃত্তি, এসব প্রোগ্রামগুলো আমরা করে থাকতাম। বৈশাখে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা যেতাম। তো এখন আসলে সময় সুযোগের কারণে সেগুলো আর করা হয় না, অনেক দূর হয়ে গিয়েছে এগুলো আমার লাইফ থেকে। তো এগুলো দেখলে আসলে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন আমরা প্রোগ্রাম করতাম, গানের প্রোগ্রাম করতাম। তো এই আর কি। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।